নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক শিপর্ণ অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি চলে এলাম আমাদের সঙ্গে শেয়ার করতে। তো হুগলি জেলায় বিভিন্ন ব্লক ওয়াইজ কিন্তু আশাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো তারই বিজ্ঞাপন কিন্তু প্রকাশিত হয়েছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন, ফর্ম ফিল আপ করতে কী কী লাগবে, কিভাবে ফিল আপ করবেন, কোথায় জমা দিতে হবে ফর্মটা আপনাদের, আমি কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো আপনারা দেরি করবেন না, ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে নেবেন। তো ফর্মটা আপনারা কোথায় পাবেন সেটা নিয়ে আগে আলোচনা করে নিই। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা অন করে আমার পাশে থাকবেন, যাতে আমি এই সকল ভিডিও সবার আগে বানাতে পারি। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, নিয়ে জাস্ট অ্যাড্রেস বারে লিখবেন hugli.nic.in/notice। এটা লেখার পরে দেখবেন, সার্চ করবেন, করার পরে দেখবেন রিক্রুটমেন্ট পোর্টালটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। কোথায় কোথায় কতগুলো রিক্রুট আছে পরপর আপনারা নোটিশগুলো কিন্তু দেখতে পাবেন। প্রথমে আছে একটা নোটিশ, দেখুন, নোটিশ রিগার্ডিং আশা রিক্রুটমেন্ট ইন অফিসিয়াল ওয়েবসাইট স্টিক হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অফিস অফ দ্য CMOH হুগলি। ঠিক আছে, তো আপনারা নোটিশটা পাবেন, দেখতে পাচ্ছেন যে ভিউ, জাস্ট এখানটা আপনারা ক্লিক করুন। করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একটা নোটিশ ওপেন হয়ে গেছে। এটা কিন্তু 1 তারিখে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান আর বিইং ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ আশা অ্যাট ডিফারেন্স ব্লক আন্ডার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি ব্লক ওয়াইজ নোটিফিকেশান উইল বি আপলোডেড ইন দ্য ওয়েবসাইট। ব্লক ওয়াইজ যে রিক্রুটমেন্টটা চলবে তার কিন্তু নোটিফিকেশান বা ফর্ম আপনারা এই ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান রেসপেক্ট ভিডিও অফিস 15/10/2025 5 PM। 15/10/2025 5টার সময়ের আগে আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে ভিডিও অফিসে। ঠিক আছে, দেখুন বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে। তো আমি এই PDF-এর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে এক ক্লিকে ডাউনলোড করে আপনারা ভালো করে একটু পড়ে নেবেন। ঠিক আছে, তো আমি শর্তাবলীগুলো আগে আপনাদের সামনে ভালো করে আলোচনা করে নিই। শর্তাবলী একে কী বলে, যেমন কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সম্প্রতি ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার এপিক বা রেশন কার্ডের সব প্রত্যয়িত নকল অবশ্যই জমা দিতে হবে। সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যোগসূত্র যাচাই করতে হবে। 3 নম্বর, সাধারণ প্রার্থীর বয়স 1/1/25 তারিখ থেকে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশালী জাতি, তপশালী উপজাতিভুক্ত প্রার্থীদের বয়স ওই তারিখে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না। ঠিক আছে, গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলে বিয়োগ শংসাপত্র দাখিল করতে অগ্রাধিকার বিবেচনার যোগ্য হবেন। আবেদনকারীর আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্রের সব প্রত্যয়িত প্রতিলিপি জমা করতে হবে। 7-এর ক্ষয়টা দেখুন, এলাকার বাসিন্দা হিসেবে ভোটের পরিচয়পত্র, এপিক বা রেশন কার্ড থাকতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া জাতিগত প্রমাণপত্র থাকতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মার্কশিট লাগবে। স্বনির্ভর গোষ্ঠীভুক্ত হলে তার কিন্তু ওয়ার্ক প্রমাণপত্র লাগবে। প্রার্থিক স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, আবেদনপত্রের ছবিতে সামনে নিচের দিকে আড়াআড়ি এবং অন্য ছবিতে পিছনের দিকে আড়াআড়ি স্বাক্ষর করতে হবে। শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না হলে আবেদনপত্র বাতিল করা হবে। নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই ক থেকে উমাতে উল্লিখিত প্রমাণপত্রগুলি আসলে দেখাতে হবে। উপরোক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউ তারিখ, সময় ও স্থান উল্লিখিত পত্রে যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিযুক্ত আবেদন খারিজ হবে। পরবর্তীকালে উপরোধ গ্রাহ্য হবে না। আবেদনপত্র জমা দেওয়ার স্থান চণ্ডীতলা, যেখানে আপনি জমা দেবেন ভিডিও অফিসে কিন্তু আপনাকে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 20/9/2025 থেকে 15/10/2025 বিকাল 5টার মধ্যে কিন্তু আপনাকে জমা দিয়ে দিতে হবে। দেখুন, ওরই নিচে ঠিক ফর্মটা আপনাদের দেওয়া আছে, যেটা আপনাদের ফিল আপ করতে হবে। দেখতেই পাচ্ছেন, এটা অফিস ইউজ করবে শুধুমাত্র, আপনাদের কিছু করতে হবে না। সাব সেন্টার কোন বিডিও অফিসের আন্ডার রয়েছে সেটা আপনাকে লিখতে হবে। পাসপোর্ট মাপের ছবি এখানে একটা আপনাকে ছাঁটাতে হবে। আবেদনকারীর নাম দিতে হবে, মহকুমা, স্বামীর নাম, পিতার নাম, বসবাসের ঠিকানা আপনারা এখানে দিয়ে দেবেন। ফোন নাম্বারটা অবশ্যই দেবেন, স্থিতি দেবেন, বিবাহিত যেটা হবে আপনারা এটা দিয়ে দেবেন। নির্বাচন সচিত্র পরিচয়পত্র নাম্বারটা দিতে হবে। ST/SC হলে নাম্বার দেবেন, রেশন কার্ডের নাম্বার দেবেন। তারপরে আছে আপনার কিন্তু মাধ্যমিক বা সমতুল পরীক্ষার বিশদ বিবরণ আপনাকে দিতে হবে। পরীক্ষার নাম দেবেন, মাধ্যমিক বোর্ড দেবেন, আপনার যে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক
যে বোর্ড হবে সেই বোর্ডটা এখানে দিয়ে দেন, পরীক্ষা বসার বছর, কোন বছর আপনি পরীক্ষা দিয়েছেন সেটা দেবেন, কত নম্বরে পরীক্ষা হয়েছে তার তার পাশেরটার প্রাপ্ত নাম্বার কত, তারপরে শতকরাটা আপনারা দিয়ে দেবেন। তারপরে আছে দেখুন উচ্চতর শিক্ষকতা যোগ্যতা, উচ্চ মাধ্যমিক, স্নাতক যদি থাকে উল্লেখ করতে পারেন আপনারা, ঠিক আছে। কি কি লাগবে আপনার সব প্রত্যেক নকল অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর সহ রঙিন পাসপোর্ট ছবি, 5 টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণ, মাধ্যমিক সমতুল পরীক্ষার মার্কশিট, ভোটার সচিত পরিচয়পত্র, SC ST শংসাপত্র, স্বনির্ভর গোষ্ঠী থাকলে তার শংসাপত্র, ভোটার বর্তমান ভোটার তালিকার অংশ নাম্বার, উচ্চতর শিক্ষাগত যোগ্যতার সংস্থা যদি থাকে। তাই সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ না হলে কিন্তু আবেদন বাতিল হতে পারে। আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর এখানে টোটাল ভ্যাকেন্ট কোথায় কতগুলো আছে আপনারা পরপর দেখে নিতে পারবেন। আমি পিডিএফটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন কোথায় কতগুলি ভ্যাকেন্সি আছে। তো এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।